ছোট্ট একটা বলতা নিজের চেয়ে অনেক বড় একটা তেলাপোকাকে জম্বিতে পরিণত করতে পারে। একটা শুঁয়োপোকা পাতা খাওয়ার বদলে অন্য পোকাকে শিকার করে। আর এমন শিকারী আছে যারা ব্যাঙ, মাছ, এমনকি সাপকেও খাবার বানিয়ে ফেলে। শুনতে হরর সিনেমার মতো লাগছে, কিন্তু এগুলো কোনো সিনেমা নয়, এগুলো প্রকৃতির বাস্তব শিকারী। আর আজকের শেষের শিকারীটা দেখলে পানির কাছাকাছি যাওয়ার আগে দুবার ভাববেন। চলুন শুরু করি। অ্যান্ট লায়ন, বালুর নিচে লুকিয়ে থাকা দানব। প্রথম প্রাণীটাকে বড় অবস্থায় দেখলে হয়তো আপনি পাত্তা দেবেন না। অ্যাডাল্ট অ্যান্ট লায়ন দেখতে অনেকটা অলস ড্রাগন ফ্লাইয়ের মতো, ধীরে ধীরে উঠছে, মাঝে মাঝে কোনো পোকা সামনে পড়লে খেয়ে নিচ্ছে। কিন্তু এর লার্ভা, ওটা যেন একেবারে দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে। দেখতে এতটাই অদ্ভুত যে স্টার ওয়ারের সাল লেকের কথা মনে পড়ে যায়। আর এর শিকার করার পদ্ধতিটাও কম ভয়ঙ্কর নয়। অ্যান্ট লায়ন বালুর মধ্যে একটা ফানেলের মতো গর্ত তৈরি করে, তারপর নিজে বালুর নিচে লুকিয়ে থাকে। বাইরের থেকে দেখা যায় শুধু তার কাস্তের মতো বাঁকা চোয়াল। এখন কোনো পোকা গর্তের কিনারায় এসে বালু নাড়ালেই শুরু। অ্যান্ট লায়ন সঙ্গে সঙ্গে বালু ছুঁড়ে শিকারীকে নিচে নামিয়ে দেয়। আর মনে রাখবেন, একটা পিঁপড়ার কাছে এই বালুর দানাগুলো আমাদের কাছে পাথরের মতো। শিকার নিচে পড়তে অ্যান্ট লায়ন তার চোয়াল দিয়ে শরীর শক্ত করে ধরে ফেলে, তারপর শিকারীটাকে বালুর নিচে টেনে নিয়ে যায়। আর সেখানেই খাবার শেষ। ছোট্ট বিটল, প্রজাপতি, শুঁয়োপোকা, পিঁপড়া, অনেক পোকা এর শিকার হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এত ভয়ঙ্কর লার্ভা একসময় পূর্ণাঙ্গ অ্যান্ট লায়নে পরিণত হয়। আর তখন দুঃস্বপ্নের এই শিকারে অনেকটাই শান্ত হয়ে যায়। মানে ছোটবেলা এলাকার সবচেয়ে ভয়ঙ্কর মাস্তান, আর বড় হয়ে গেলে একদম নিরীহ। কিন্তু পরের শিকারীটা শান্ত নয়, কারণ সে শিকার করে অন্ধকার গর্তের ভেতর থেকে। অ্যাম্বুশ স্পাইডার। মাকড়সা মানেই জাল, এমনটা কিন্তু নয়। কিছু মাকড়সা জাল না পেতেই শিকার ধরে। তারা মাটির নিচে গর্ত বানায়, তারপর গর্তের মুখে এমন একটা ঢাকনা তৈরি করে যেটা মাটি, গাছের অংশ আর মাকড়সার জাল দিয়ে তৈরি। ফলে চারপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যে বাইরে থেকে বোঝাই যায় না এখানে একটা শিকারী অপেক্ষা করছে। ঢাকনা বন্ধ, চারপাশ শান্ত, শিকার কাছে আসা পর্যন্ত শুধু অপেক্ষা। তারপর কোনো পোকা খাবারের দূরত্ব এলেই ঝটকা। মাকড়সা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে, শিকারীকে ধরে এবং পলকের মধ্যে আবার গর্তের ভেতর টেনে নিয়ে যায়। পুরো ঘটনা ঘটতে পারে 1 সেকেন্ডেরও কম সময়ে। আর স্ত্রী মাকড়সা পুরো জীবনই এই গর্তের ভিতরে কাটাতে পারে, এমনকি 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। পুরুষদের অবস্থা অবশ্য আলাদা, তাদের স্ত্রী খুঁজতে বাইরে ঘুরতে হয়, আর বাইরে ঘোরা মানে বিপদ বেশি। আর সত্যি বলতে, অন্ধকার একটা গর্তের পাশ দিয়ে যাচ্ছেন, আর সেখান থেকে হঠাৎ একটা মাকড়সা বেরিয়ে এলো। ভাই, ও রাস্তা দিয়ে দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই। কিন্তু মাকড়সাই একমাত্র প্রাণী নয় যে নিজেকে লুকিয়ে রেখে শিকার করে। কারণ এবার আসছে এমন একটা শুঁয়োপোকা যে শিকার হওয়ার বদলে শিকারী। হাওয়াইয়ান ইউপিথেসিয়া। শুঁয়োপোকা সাধারণত কি খায়? পাতা খায়। কিন্তু হাওয়াইয়ান ইউপিথেসিয়া ক্যাটারপিলার এই নিয়মের বাইরে। এরা অন্য জীবন্ত প্রাণীকেই শিকার করে খায়। হাওয়াইয়ের বিচ্ছিন্ন পরিবেশের কারণে সেখানে প্রথম দিকে অন্যান্য পোকামাকড়ের শিকারী খুব কম ছিল। ফলে ইউপিথেসিয়া সেই শিকারীর জায়গাটা দখল করে নেয়। কিন্তু শিকার করতে হলে শুধু সাহস থাকলেই তো হবে না, শরীরও বদলাতে হবে। এর পেছনের পা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে এটি পাতার কিনারা, পাতার মাঝে শিরা, ডাল কিংবা অন্য কোনো পৃষ্ঠ শক্তভাবে ধরে থাকতে পারে। আর সামনে 4টি পা, সেগুলো শিকারকে ধরে রাখার জন্য অভিযোজিত। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, এই শুঁয়োপোকা একদম একটা ডাল বা একটা কাণ্ডের মতো স্থির হয়ে থাকে। শিকার কাছে আসা পর্যন্ত নড়ে না, একদম নিখুঁত ক্যামোফ্ল্যাজ। তারপর শিকার যথেষ্ট কাছে এলেই হঠাৎ আক্রমণ। মাত্র 1 মুহূর্তের মধ্যেই শিকারটা ধরা পড়ে যায়। আর তখন একটা পোকা আরেকটা পোকাকে খাচ্ছে। কিন্তু যদি ক্যামোফ্লাজই আপনাকে অবাক করে থাকে, তাহলে পরের প্রাণীর কৌশলটা শুনলে আরো অবাক হয়ে যাবে। কারণ সে তার শিকার শুধু ধরে না, জম্বি বানিয়ে ফেলে। এমরাল ককরোচ ওয়াস্প। জম্বি সিনেমা দেখেছেন, কিন্তু প্রকৃতিতেও এমন কিছু আছে। আর এর জন্য দায়ী এমরাল ককরোচ ওয়াস্প। দেখতে সুন্দর, চকচকে সবুজ একটা বলতা, কিন্তু কাজ একেবারে হরর সিনেমা। এই বলতা সাধারণত 2 সেন্টিমিটারের বেশি বড় হয় না, কিন্তু এর শিকার অনেক বড় তেলাপোকা। সরাসরি লড়াই করলে এত বড় তেলাপোকাকে হারানো কঠিন, তাই বলতা শক্তি নয়, মস্তিষ্ক ব্যবহার করে। কয়েকবার কামড় দিয়ে তেলাপোকাকে আংশিকভাবে পক্ষাঘাত করে। তেলাপোকা তখন পুরোপুরি অচল নয়, হাঁটতে পারে কিন্তু নিজের ইচ্ছায় নয়। এরপর বলতা তেলাপোকার অ্যান্টেনা ধরে তাকে নিজের গর্তের দিকে নিয়ে যায়। ভাবুন তো, একটা তেলাপোকা নিজের পায়ে হাঁটছে, কিন্তু আসলে তাকে চালাচ্ছে অন্য একটা প্রাণী। গর্তে পৌঁছানোর পর বলতা তেলাপোকার পেটে ডিম পারে এবং সেটাকে সেখানেই রেখে যায়। পরে লার্ভা বেরিয়ে আসে, আর সেই লার্ভা তেলাপোকাটাকেই খাদ্য হিসেবে ব্যবহার করে। তারপর পিউপা, আর শেষে বেরিয়ে আসে সম্পূর্ণ বলতা। চক্র আবার শুরু।
প্রকৃতি কখনো কখনো সিনেমার চেয়েও বেশি ভয়ঙ্কর, কিন্তু পরে শিকারীর কৌশল আরো অদ্ভুত, কারণ সে আলো ব্যবহার করে শিকার ধরে। প্রেডেটরি ফায়ারফ্লাই লার্ভা। জোনাকি দেখতে সুন্দর লাগে, অন্ধকারে ছোট ছোট আলো জ্বলছে, কিন্তু পেরুর গ্রীষ্মকালীয় বনাঞ্চলে কিছু প্রেডেটরি ফায়ারফ্লাই এর লার্ভার ক্ষেত্রে এই আলো সৌন্দর্যের জন্য নয়, এটা একটা ফাঁদ। লার্ভা কাদার মধ্যে গর্ত করে, বাইরে থেকে শুধু মাথা আর বিশাল চোয়াল, তারপর আলো জ্বালিয়ে অপেক্ষা করে। কোনো শিকার আলোর প্রতি আকৃষ্ট হয়ে যথেষ্ট কাছে এলেই ঝটকা চোয়াল দিয়ে ধরে ফেলে। আর বিজ্ঞানীরা দেখেছেন পরিস্থিতি অনুযায়ী লার্ভা তার আলো কতটা উজ্জ্বল হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। শিকার আকর্ষণ করতে হবে, আলো বাড়াও, কিন্তু চারপাশে শিকারী আছে অথবা কোনো কৌতূহলী মানুষ, তাহলে আলো বন্ধ, অন্ধকারে লুকিয়ে পড়ে। প্রকৃতির এই ছোট শিকারী যেন নিজেদের একটা ছোটখাটো ট্যাকটিক্যাল সিস্টেম নিয়ে ঘোরে। তো এবার আসছে এমন একটা পোকা যার নাম শুনলেই তার কাজ বোঝা যায়, অ্যাসাসিন বাগ। অ্যাসাসিন বাগ নামটা কি যথেষ্ট নয়? এই ছোট্ট শিকারীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আর পোকামাকড় যদি ভয় পেতে পারতো তাহলে সম্ভবত এই নামটা শুনলেই পালিয়ে যেত। দেখতে ছোট লম্বা একটা নাকের মতো অংশ আছে, কিন্তু সেটা শুধু নাক নয়, এটা একই সঙ্গে অস্ত্র এবং খাবার সংগ্রহের যন্ত্র। অ্যাসাসিন বাগ ওত পেতে থাকে, শিকার কাছে এলেই আক্রমণ। এর ধারালো মুখ দিয়ে শিকারের নরম শরীর ভেদ করে। তারপর আসল কাজ, প্রথমে শিকারের শরীরে হজমকারী তরল ঢুকিয়ে দেয়। এই তরল শিকারের ভেতরের টিস্যুকে ধীরে ধীরে তরল খাবারে পরিণত করে। তারপর অ্যাসাসিন বাঘ সেই তরল চুষে খায়, মানে বাইরে পোকা ভেতরে স্যুপ। আর সব অ্যাসাসিন বাঘ শুধু পোকা খায় না, কিছু প্রজাতি বাদুড়ের রক্ত পান করে, এমনকি কিছু প্রজাতি মানুষের রক্ত খেতে পারে। তবে চিন্তা করবেন না, এত ছোট একটা পোকা আপনাকে ধরে নিয়ে যাবে এমনটা নয়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ কিছু পোকা শুধু শিকারী হয় না, জন্ম থেকেই শিকারী। ইপমেস বিটল। এবার ভাবুন, একটা ব্যাঙ একটা ছোট পোকাকে দেখলো, স্বাভাবিকভাবেই ভাবলো আজকের খাবার পেয়ে গেছি, কিন্তু এখানেই ব্যাঙের ভুল। ইপমেস বিটলের লার্ভা এমনভাবে আচরণ করে যাতে ব্যাঙ নিজেই তাকে আক্রমণ করতে আসে। ব্যাঙ আক্রমণ করলেই লার্ভা পাল্টা আঘাত করে, এমনকি ব্যাঙের পায়ের ট্যান্ডও ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে ব্যাঙ লাফিয়ে যেতে পারে না। আর ব্যাঙ যদি লার্ভাটাকে গিলেও ফেলে সেখানেও শেষ নয়, লার্ভাটি হজম হয় না, শেষ পর্যন্ত ব্যাঙটাকে সেটাকে আবার বের করে দিতে হয়। লার্ভাটি যদি একেবারে প্রাথমিক অবস্থায় থাকে তাহলে ব্যাঙের বেঁচে যাওয়ার সুযোগ থাকে। এই পর্যায়ে পোকাটি একটা প্যারাসাইট হিসেবে ব্যাঙের শরীরের তরল থেকে খাবার গ্রহণ করতে পারে, কখনো কখনো জীবন্ত শিকারটাকেও ছেড়ে দিতে পারে। কিন্তু লার্ভাটি যখন মাঝারি পর্যায়ে থাকে বা পূর্ণাঙ্গ হওয়ার প্রস্তুতি নেয় তখন আর রেহাই নেই, এটি ধীরে ধীরে শিকারের টিস্যু খেয়ে ফেলে। শেষে টোটের শরীরে পড়ে থাকে শুধু হাল, একটা ছোট্ট পোকা, কিন্তু তার শিকার একটা ব্যাঙ। প্রকৃতিকে আন্ডার এস্টিমেট করা সত্যিই বিপজ্জনক। আর আপনি যদি ভাবছেন এর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই, তাহলে সমুদ্রের নিচে চলুন, কারণ সেখানে আছে এমন এক প্রাণী যাকে দেখলে শার্লেকও ছোট মনে হবে, প্রেডেটরি সি পলিক্যাট ওয়াল। ভিডিও শুরুতে অ্যান্টলায়নকে দেখে আমি ভেবেছিলাম এটাই বুঝি শার্লেকের মতো, কিন্তু বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। আসল শার্লেকের মতো প্রাণী তো সমুদ্রের নিচে। এটি একটি শিকারী সি পলিক্যাট ওয়াল। এটি সমুদ্রের তলদেশে 10 থেকে 40 মিটার গভীরে বাস করে এবং গ্রীষ্মমণ্ডলীয় পানি পছন্দ করে। আর পূর্ণাঙ্গ অবস্থায় এটি 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, তবে পুরো শরীর বাইরে থাকে না, শুধু মাথাটা সমুদ্রের তলদেশের উপরে থাকে। আর সেই মাথায় রয়েছে 5টি অ্যান্টেনার মতো অংশ, আর এসব দিয়ে চারপাশে নড়াচড়া অনুভব করে, তারপর শিকারকে ট্র্যাক করে। আর কোনো মাছ যথেষ্ট কাছে এলেই থাম, দানবের মতো মুখ দিয়ে শিকারকে ধরে ফেলে। আক্রমণ এত দ্রুত ও শক্তিশালী হতে পারে যে মাছকে মাঝখান থেকে 2 ভাগ পর্যন্ত করে ফেলতে পারে। আর যদি মাছটা কোনোভাবে বেঁচে যায় তাহলে তার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে, কারণ ওয়ার্মের গর্তের ভেতর ঠিক কী ঘটে সেটা এখনো বিজ্ঞানীরা পুরোপুরি পরিষ্কার নয়। সম্ভবত এটি কোনো ধরনের পক্ষাঘাতী বিষ ব্যবহার করে শিকারকে জীবন্ত অবস্থায় গিলে ফেলে, তারপর হজম করে। ভয়ঙ্কর, কিন্তু এখনো সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বাকি, আর সে থাকে পানির মধ্যে, জায়ান্ট ওয়াটার বাগ। এবার আসছে আজকের শেষ শিকারী, আর সত্যি বলতে এটা দেখে আমার নিজেরই অস্বস্তি হয়। জায়ান্ট ওয়াটার বাগ, এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং এদের প্রায় 150টি গণ রয়েছে। সবচেয়ে বড় প্রজাতিগুলো দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, আর এরা 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। কিন্তু আসল সমস্যা আকার নয়, এরা হচ্ছে অত্যন্ত দক্ষ অ্যাম্বুশ প্রেডেটর। সামনে মোটা বাঁকানো, পায়ের শেষে হুলের মতো অংশ রয়েছে, এগুলো দিয়ে বড় শিকারও শক্ত করে ধরে রাখতে পারে। আর শিকার শুধু পোকামাকড় নয়, এরা শিকার করে মাছ, ব্যাঙ, এমনকি সাপও।
প্রথমে শিকারকে শক্ত করে ধরে, তারপর ধারালো প্রবেশী শরীরের ভিতর ঢুকিয়ে দেয়। এরপর শিকারের শরীরে লালা প্রবেশ করায়। এই লালায় পক্ষাঘাতকারীর প্রভাব রয়েছে, সঙ্গে রয়েছে ডাইজেস্টিভ এনজাইম। এগুলো শিকারের ভেতরের অঙ্গগুলোকে খুব নরম তরল ধরনের একটা মিশ্রণে পরিণত করে। তারপর জায়ান্ট ওয়াটার বাগ কি করে চুষে খায়, মানে একটা সাপকে ধরে ভেতরের অঙ্গগুলোকে তরল করে তারপর পান করে সাপের স্মুদি। ঠিক আছে, এই মুহূর্তে আপনি যদি কিছু খেয়ে থাকেন আমি দুঃখিত। একটা জিনিস কিন্তু পরিষ্কার, প্রকৃতিতে ছোট মানে দুর্বল নয়। কখনো কখনো সবচেয়ে ছোট প্রাণীর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আর আপনি যদি ভাবেন পৃথিবীর প্রাণী সম্পর্কে অনেক কিছুই জানেন, তাহলে বিশ্বাস করুন, প্রকৃতি এখন আপনাকে অবাক করার মতো অনেক কিছু লুকিয়ে রেখেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরো অদ্ভুত, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য প্রাণী গল্প দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পোকামাকড়কে কখনই হালকাভাবে নেবেন না।